জাস্ট ভিউটা দেখেন ভাই, সো অসাম গাইস। এই যে দেখেন মিয়া ভাই, সালাম আলাইকুম, কি অবস্থা? ঘুম ভাঙছে? হ্যাঁ, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে আরব সাগর প্লাস বাংলাদেশ এম্বাসি। তো আমার সাথে আছে ইমাম ভাই আর আছে পিছনে শুভ। তো গাইস আমরা অবশেষে ট্যাক্সি থেকে নামলাম। এখন সমস্যা একটাই, এম্বাসি খুঁজে পাইতেছি না। কই নামাইছি আল্লাহ ভালো জানে। এখন দেখি মানুষ থেকে জিজ্ঞেস করে করে কই যাওয়া যায়। সমস্যা ট্যাক্সি আলাম, মানে ট্যাক্সি আলাম মতো গান্ডু মনে হয় না পৃথিবীতে আর আছে। যাই হোক, দেখি কাউরে জিজ্ঞেস করে কোথা পর্যন্ত যাওয়া যায়। ওকে আমরা অবশেষে বাংলাদেশ এম্বাসি আসলাম, ভিতরে গেলাম। যখন একটা কাজ আসছিলাম সেটা না বল, কিন্তু বাংলাদেশ এম্বাসির যে একটা অবস্থা, মানে এত একটা বাজে একটা অবস্থা, মানে কি বলবো, বলার মতো ভাষা নাই। মানে বাইরের দেশে একটা এম্বাসি, মানে এটা সুন্দর হওয়া উচিত, বা এটা দেশ, এগুলোতে মানে দেশের সুনাম হয়। কিন্তু মানে এখানে এমন একটা অবস্থা যে ওমানিরা ওমানিরা আমার মনে হয় যে উট ফেলে আরো ভালো জায়গায়, ওমানিরা উট আরো ভালো জায়গায় ফেলে। এদের এম্বাসির যে একটা অবস্থা, মানে কত শত শত বাঙালি মানে এসি চালায় না এরা। এদের কাছে এসি আছে কিন্তু এরা এসি চালায় না, এরা এসি পর্যন্ত দেয় না। এত এত বাঙালি মানে গরমে সবাই ভিজতেছে কিন্তু এরা এসি দেয় না। এত অমানুষ, মানে এত বাজে একটা অবস্থা এম্বাসির। মানে আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো যে যদি আপনাদের খুব বেশি ইমার্জেন্সি দরকার না হয় বা দেওয়াল ফিট না থাকে, তাহলে এখানে আসার দরকার নেই। আসলে এখানে আসবেন না, শুধু শুধু এসে নিজে হয়রানি হবেন। আর যদি আসেনও তাইলে মিনিমাম হাতে 1 দিন 2 দিন টাইম নিয়ে আসবেন, কারণ এখানে হয়তো বা রাতও কাটা দিতে হবে। যে একটা অবস্থা, মানে এখানে গেলে ওইখানে পাঠায়, ওইখানে গেলে ওইখানে পাঠায়, ঘোরাঘুরি, মানে কাজ তো কোনো কিছু হয় না, শুধু ঘোরাঘুরি। যাই হোক, কি বলবো, বাংলাদেশ তো এমনই হবার উচিত। বাংলাদেশ না, বাংলাদেশে তো এমনই হবার। যাই হোক, সবকিছু শেষে এই যে, হ্যাঁ, এই যে দেখেন, সবকিছু শেষে একটা শান্তির একটা জায়গা। এত কিছুর পরে মানে এই যে একটা শান্তি, এত জায়গা মিলে এত হয়রানি হওয়ার পরে একটু শান্তি পেলাম। এটা হচ্ছে আরব সাগর, যেটাকে বলে মানে রুম। তো দেখি আমরা এটা ঘুরে দেখাই। मुझे कुछ दिखाई नहीं दे रहा बाबा। এই যে গাইস, এখানে একটা জিনিস দেখলাম। এই যে দেখেন মিয়া ভাই, সালাম আলাইকুম, কি অবস্থা? ঘুম ভাঙছে? হ্যাঁ, দেখেন এই যে এখানে শুয়ে আছে, শুয়ে শুয়ে কি দেখতেছে দেখেন। এর মতো শান্তিতে আর কে আছে? এই জন্যই মনে হয় যে মুরব্বীরা বলে যে বিলায় সুখ সেরা। দেখেন না কি একটা অবস্থা। ওকে ভাইজান, ঘুমান আপনি, হ্যাঁ ঘুমান ঘুমান। যাই হোক, দেখি আমরা পানিতে নামতে পারি কিনা। দেখেন জাস্ট ভিউটা দেখেন ভাই, সো অসাম গাইস। দেখো মামা, কোটি টাকার ভিউ দেখেন, জাস্ট ভিউটা দেখেন। জীবন আর কি লাগে ভাই, এখানে একটা ছোট্ট করে একটা ঘর যদি বানাই দিত আমারে ভাই, আমি সারা জীবন থেকে যেতাম। কি লাগে ভাই, কেউ যদি ছোট করে একটা ঘর বানিয়ে দিত, 3 বেলা শুধু একটু আলুর ভর্তা ডাল দিত আমারে। এই যে দেখেন আমার বন্ধু, ওই যে ইমাম ভাই, হ্যাঁ নামতেছে না। ভাই মাশাআল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি। একটু একটু ভয়ও লাগতেছে, কোন সময় জানি একটা হাঙর মাছ তিমি মাছ আসে, এই ভয় লাগতেছে মোটামুটি। তো আমরা দীর্ঘ অনেকক্ষণ এখানে দুষ্টামি করলাম, ফাইজলামি করলাম, গোসল করলাম। এখন যাওয়ার সময় হচ্ছে, আপনারা আরো একবার দেখে নেন। এখন আমরা চেঞ্জ করবো, একটু পরে দেখা হচ্ছে। তো
তো গাইজ আমরা অফিসে চলে আসলাম বাসায়, ওখানে আর ট্যাক্সিতে ভিডিও করলাম না, একবারে বাসায় চলে আসলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, যেহেতু আমার এটা ফার্স্ট ব্লগ, হয়তো বা একটু এদিক সেদিক হইতে পারে, কথা বলার সময় হয়তো বা একটু বাজে রিয়াকশন হইতে পারে, তো সবকিছু একটু অ্যাডজাস্ট করে নিন। আর ফানিতে নামার কারণে হয়তো বা ফেসটাও বিগড়ে গেছে, তো সব মিলাই একটু অ্যাডজাস্ট করে নিন। আজকের ব্লগটা এখান পর্যন্তই। তো আল্লাহ হাফিজ।